এই কাহিনী জামাল নামের এক কৃষকের। সে সারাদিন অনেক কষ্ট করত, কিন্তু সে সেই কষ্টের ফল পেত না। জামাল আর তার বউ দুইজন সারাদিন খেতে কাজ করত। আগের বার তো বৃষ্টি না হওয়ার জন্য তেমন একটা ফসল হয়েছিল না। এবার যে কি কপালে লেখা আছে। জামাল এবার তার বউয়ের গহনা বিক্রি করে আলুর বীজ কিনে লাগাতে শুরু করে। জামাল ভাবে হয়তো এবার ভালো ফসল হবে, কিন্তু কিছুদিন পর বৃষ্টি না হওয়ার জন্য গাছ মারা যেতে শুরু করে। মন খারাপ করবেন না, আপনি আবার আলুর গাছ লাগান। এবার তো তোমার গহনা বিক্রি করে আলুর বীজ কিনে লাগিয়েছিলাম, এখন তো হাতে কোনো টাকা নেই। কি দিয়ে চারা কিনে লাগাবো? আপনি গ্রামের মোড়লের থেকে টাকা নিয়ে আসুন। মোড়ল তো ভালো মানুষ না, তার থেকে টাকা নিলে সেই টাকা তো কোনোদিন শোধ হয় না। দেখি একটু চিন্তা করে কি করা যায়। মালিক, আমার কিছু টাকা লাগবে সার আর আলুর বীজ কেনার জন্য। এটা বলতে এত ভয় কেন পাচ্ছিস? তোদের মতো মানুষকে আমি সাহায্য করার জন্যই তো বসে আছি। তা তোর কত টাকা লাগবে শুধু একবার বল। 15,000 টাকা দিলেই এবারের মতো হয়ে যাবে। মাত্র এই কয় টাকা? এই নে, আর সময় করে তোর জমির দলিলটা দিয়ে যাবি। জামাল মোড়লের থেকে টাকা নিয়ে আলুর বীজ কিনে জমিতে লাগায়। এবার সময় মতো বৃষ্টি শুরু হয়। দেখছো বউ, এবার আমাদের ক্ষেতে কি সুন্দর ফসল হয়েছে। এইগুলো সব কিছু হয়েছে তোমার জন্য। এতদিন তো কোনো বৃষ্টি হচ্ছিল না, এবার বৃষ্টি শুরু হয়েছে তো এটা আর থামছেই না। চিন্তা করবেন না, জলদি বৃষ্টি থেমে যাবে। হ্যাঁ, জলদি না থামলে তো অনেক বিপদ হয়ে যাবে। বৃষ্টি টানা 7 দিন ধরে থাকে। বৃষ্টির কারণে জামালের সব ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে জামাল অসুস্থ হয়ে পড়ে। মোড়ল মশাই, আপনি আমাদের সাহায্য করেন, আমরা অনেক বিপদে আছি। আমি তো সব কিছু জানি, আমার জমিতেও তেমন ফসল হয়নি, তারপরও আমি তোমাকে সাহায্য করব। তুমি বাড়িতে যাও, আমি কিছু টাকা আর আলু পাঠিয়ে দিব। পরের দিন সকালে কিছু পচা আলু মোড়লের লোক এসে দিয়ে যায়। এই পচা আলু দিয়ে আমাদের কোন কাজে লাগবে? আর এই আলুর পরিবর্তে তো আমাকে ভালো আলুর দাম দিতে হবে। এটা নিয়ে তো আর বিপদ বাড়লো। পাঠিয়েছে যখন, এটা দিয়ে কিছু তো একটা করতেই হবে। আচ্ছা, এই আলু দিয়ে পরোটা বানিয়ে বিক্রি করলে কেমন হয়? আমার মাথা কাজ করছে না, তোমার যা ভালো লাগে তুমি করো। পরের দিন সকালে জামালের বউ পরোটা বানিয়ে বিক্রি শুরু করে। আস্তে আস্তে তার বেচা বিক্রি বাড়তে থাকে। এটা দেখে মোড়ল বলে, এই পচা আলু দিয়ে পরোটা বানিয়ে বিক্রি করছে, এটা যদি আগে বুঝতে পারতাম তাহলে কোনো দিন তাকে এই আলু দিতাম না। আলুর পরোটার লাভের টাকা দিয়ে তাদের ক্ষেতের পাশে একটি পানির কুয়া বসিয়ে, এতে করে চাষ করতে সমস্যা না হয় এবং ভালো বীজ কিনে খেতে লাগায়। জামালের বউয়ের লোভ আরও বেড়ে যায়, তাই এখন সে ভালো আলু বাজারে বিক্রি করে আর খারাপ আলু দিয়ে পরোটা বানিয়ে বিক্রি করে। এখন তো আমাদের সুদিন এসে গেছে, এখন কি এইভাবে মানুষ ঠকানো ঠিক হচ্ছে? আরে আমি সুন্দর করে মশলা দিয়ে দিব, কেউ বুঝতেই পারবে না এটা ভালো কি খারাপ আলু দিয়ে বানানো। এই নিন আপনার টাকাটা। আমাকে প্রতি মাস 15,000 টাকা করে দিতে হবে। আপনার সব টাকা তো আমি দিয়ে দিচ্ছি, আবার কিসের টাকা দিতে হবে? আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি আর আপনাকে কোনো টাকা দিতে পারবো না। কিছুদিন পরে মোড়ল গ্রামের সবাইকে নিয়ে জামালের বাড়িতে আসে। কানু, জামালের বাড়িতে যত আলু আছে খুঁজে বের কর, আর মানুষকে দেখা, তাদের আসল চেহারা দেখিয়ে দে।
কই মোড়ল মশাই, জামালের বাড়িতে তো কোনো খারাপ আলু পেলাম না। আপনার কাজই শুধু মানুষের খারাপ করা। গ্রামবাসী চলো চলো সবাই এখান থেকে। তোমার কথা শুনে যদি আলুগুলো ফেলে না দিতাম তাহলে আজকে আমাদের সবার সামনে কি পরিমাণ যে অবান্তর হতে হতো। ভালো কাজ করলে তার সাথে সবসময় ভালো কিছুই হয়, আর তুমিও এই কাজ আর কোনোদিন করবে না। কি যে বাঁচা বেঁচে গেছি, মনে থাকলে আর কোনো দিন এমন কাজ করব না।